তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে দেখাবো যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে। তো এখন আপনি সেই সাসপেন্ড অ্যাকাউন্টটি আবার ফিরিয়ে আনতে চাচ্ছেন, কিন্তু আপনি সেই অ্যাকাউন্টটি ফিরিয়ে আনতে পারতেছেন না। তো আজকে আমি এই ভিডিওতে কমপ্লিট প্রসেস দেখাবো যে আপনি সাসপেন্ড অ্যাকাউন্টটি আপনি কিভাবে রিকভারি করবেন, আপিল করবেন কিভাবে, সমস্ত কিছু আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো আপনারা অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন, আর আপনার যেটা অ্যাকাউন্ট আছে সেটা কিন্তু আবার ফিরিয়ে আনতে পারবেন। তো ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকেন। বন্ধুরা, আপনি এই মোবাইলের স্ক্রিনে আপনি দেখতে পারতেছেন যে আমার যে অ্যাকাউন্টটি সাসপেন্ড হয়ে গেছে। তো দেখতে পারতেছেন এখানে যে আমার এই সাসপেন্ড হওয়া অ্যাকাউন্টটি আমি কিভাবে আপনাদেরকে ফিরিয়ে আনবেন, যে আপিলটি করতে হয় সেটা আপনি কিভাবে করবেন। তো এখানে দেখতেই পারতেছেন যে এই আমার অ্যাকাউন্টটি কিন্তু সাসপেন্ড হয়ে গেছে, আর এটা মোটামুটি 180 দিনের ভিতরে যদি আমি আপিলটা না করি তাহলে কিন্তু আমার এই যে অ্যাকাউন্টটি সেটা কিন্তু একদম ডিসেবল করে দেওয়া হবে, আর এটা কিন্তু আর কোনো দিনও আমি আর ফিরিয়ে আনতে পারবো না যদি আমি 180 দিনের ভিতরে যদি না নিয়ে আসি। তো আপনারা কিভাবে আপিল করবেন, তাহলে আপনি আপিল অপশন দেখতেছেন, ঠিক আছে। তো এই আপিল অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তো আপিল অপশনে যখন আপনি ক্লিক করবেন তারপর এরকম ইন্টারফেস চলে আসবে। আপনার এখানে মোবাইল নাম্বারটি দিতে হবে, ঠিক আছে। তো মোবাইল নাম্বারটি আপনি দিয়ে দিবেন। তো মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়ার পর আপনি সেন্ড কোড অপশনে ক্লিক করে আপনার মোবাইলের একটি ওটিপি যাবে, 6টা নাম্বারের একটি ওটিপি যাবে। তো 6টা নাম্বার আপনার এখানে দিতে হবে, ঠিক আছে। তো এখানে আপনি যখন 6টা নাম্বার দিয়ে দিবেন তারপর এখানে কন্টিনিউ অপশনে আপনার কি করতে হবে, ক্লিক করতে হবে। তো এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এরকম পেজটি শো হয়ে যাবে। আপনি নিচে দেখতে পারতেছেন স্টার্ট ভিডিও সেলফি, ঠিক আছে। তো আপনার কি করতে হবে, আপনার যেটা ফেস আছে তো সেই ফেসটাকে সেলফি নিতে হবে একটি, যে সেলফি দিয়ে আপনার এটা ভেরিফাই করতে হবে, ঠিক আছে। আপিল করার জন্য কিন্তু সেটা করতে হবে। তো আপনি স্টার্ট ভিডিও সেলফিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে এখানে আপনার ভিডিওটি এখানে দিয়ে দিবেন, যেটা সেলফি নিয়ে আসলেন। তো সেটা আপনি দিয়ে দেওয়ার পর আপনার সামনে এরকম ধরনের একটি পেজ শো হবে। তো দেখতে পাচ্ছেন এখানে যে পেজটি শো হয়েছে। তো এখানে কিন্তু এই ফিনিশ অপশনে ক্লিক করে আপনার যেটা কাজ সেটা কিন্তু ফিনিশ হয় নাই এখনও। তো ফিনিশ হওয়ার জন্য আরও কিছু কাজ এখানে করতে হবে, ঠিক আছে। তো এই কাজগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, তো আপনারা দেখতে থাকেন। এখানে দেখতে পাচ্ছেন ট্যাগ ফটো, আপনার আপলোড ইওর আইডেন্টি, ঠিক আছে। তো আপনার এখানে আইডেন্টি আপলোড করতে হবে। তারপরে ট্যাগ অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পাসপোর্ট, মানে অনেক ধরনের আছে, আইডেন্টি আছে। তো আপনি যেটা দিতে চান তো আপনি দিয়ে নেক্সট অপশনে আপনি ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে গেট স্টার্ট অপশন আছে। তো এই গেট স্টার্ট অপশনে আপনি ক্লিক করে আপনার আইডিটি এখানে দিয়ে দেবেন। এটি দেওয়ার পর এখানে ফিনিশ অপশন আছে। তো এটার মাঝে ক্লিক করে আপনার কাজটি ফিনিশ করে দিবেন। তো এখানে দেখতে পারতেছেন যে সাবমিট ইওর আপিল, ঠিক আছে। আপিলটি সাবমিট হয়ে গেছে। তো এখন আপনার যে আপিলটি সেটা আপনার ফেসবুক তরফ থেকে কি করবে, আপনার এটা করবে, রিভিউ করবে। রিভিউ করার পর যদি আপনি এই আপিলটির যোগ্য হন তাহলে আপনার অ্যাকসেপ্ট করে আপনার আইডিটা ফিরিয়ে দেওয়া হবে। আর যদি এই আপিলের যোগ্য না হন বা আপনার ফেসবুকের মধ্যে যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে কিন্তু এটা আর ফিরে পাবেন না। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।